ট্রাম্প গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। এরপরই তিনি ইউক্রেন এবং রাশিয়ার বিষয়ে মার্কিন নীতি বাতিল করে মস্কোর প্রতি আরও সমঝোতামূলক অবস্থান গ্রহণ করেন। দিন কয়েক আগে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উত্তপ্ত বাক বিতণ্ডার পর ইউক্রেনের সব ধরনের সামরিক সহায়তা স্থগিত করার সিদ্ধান্ত নিলেন ট্রাম্প। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা কথা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনে সামরিক সহায়তা বন্ধ করে দিয়েছে। মঙ্গলবার 4 মার্চ পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এবং সংবাদ মাধ্যম বিবিসি। বিবিসি বলছে, যুক্তরাষ্ট্র ইউক্রেনে সামরিক সহায়তা স্থগিত করেছে বলে হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজকে নিশ্চিত করেছেন। ওই কর্মকর্তা বলেছেন, আমরা আমাদের সাহায্য বিরতি দিচ্ছি এবং পর্যালোচনা করছি যাতে এই সাহায্য সমাধানে অবদান রাখতে পারে। 3 বছর আগে রাশিয়া পূর্ণমাত্রায় আগ্রাসন শুরু করার পর থেকে ইউক্রেনের জন্য অস্ত্রের প্রধান সরবরাহকারী দেশ ছিল যুক্তরাষ্ট্র। এর আগে ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বিতর্কিত একটি মন্তব্যের সমালোচনাও করেন। জেলেনস্কি বলেছিলেন, রাশিয়ার সাথে যুদ্ধের সমাপ্তি খুব দূরে। পৃথক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তার বাক বিতণ্ডার পর ইউক্রেনে সব ধরনের সামরিক সহায়তা বন্ধ করে দিয়েছেন বলে সোমবার হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করেছেন যে তিনি শান্তির দিকে মনোনিবেশ করেছেন। আমাদের অংশীদারদেরও সেই লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। আমরা আমাদের সহায়তাকে থামিয়ে দিচ্ছি এবং পর্যালোচনা করছি যাতে এটি সংঘাতের সমাধানে অবদান রাখে। সর্বশেষ গত শুক্রবার হোয়াইট হাউসে জেলেনস্কির সঙ্গে নজিরবিহীন তর্ক বিতর্কের পর রাশিয়ার সাথে যুদ্ধে ওয়াশিংটনের সমর্থনের জন্য অপর্যাপ্ত কৃতজ্ঞতার জন্য জেলেনস্কির সমালোচনা করেছিলেন ট্রাম্প। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধের অবসান চান না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প। ইউরোপের সঙ্গে জেলেনস্কির সাম্প্রতিক ঘনিষ্ঠতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। হোয়াইট হাউস থেকে এভাবে বিদায়ের পর জেলেনস্কি সোজা যুক্তরাজ্যে যান। সেখানে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে বৈঠক করেন তিনি। স্টারমার ও ম্যাক্রো ইউক্রেনকে সহায়তা ও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। ট্রুথ সোশ্যালের পোস্টে জেলেনস্কির সঙ্গে স্টারমার ও ম্যাক্রোর বৈঠককে কটাক্ষ করে ট্রাম্প বলেন, জেলেনস্কির সাথে তাদের বৈঠকে ইউরোপ স্পষ্টভাবে বলেছে যে তারা মার্কিন প্রেসিডেন্ট ছাড়া কাজটি করতে পারবে না। রাশিয়ার বিরুদ্ধে শক্তি প্রদর্শনের ক্ষেত্রে এটি দুর্দান্ত কোনো বিরতি নয়। তারা কি ভাবছে?